ভগবান শিব শঙ্করের জয়, ভগবান গণেশ ঠাকুরের জয়, ভগবান সূর্যদেবের জয়, ভগবান নারায়ণের জয়, মা দুর্গা পার্বতীর জয়, মাতা সরস্বতীর জয়, গাই মাতার জয়, ৩৩ কোটি দেবতার জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছে দুটো কাজ করতে। এক হচ্ছে ভগবানের নাম ভজন করতে, দ্বিতীয়ত আগের জন্মে যে কাজ করেছি, যদি পুণ্য করেছি তাহলে ভালো ফল, খারাপ করেছি তাহলে খারাপ ফল। এই পৃথিবীতে দুটো কাজ করতে এসেছি। মানুষ ভগবানকে শুধুই পাথরের মূর্তি ভাবে, ফটোটা শুধু ফটোই ভাবে, কিন্তু কেহ হৃদয় থেকে ভগবান ভাবতে পারে না। যেদিন হৃদয় থেকে ভগবানকে ভাবতে পারবে যে ওটা পাথরের মূর্তি নয়, ওটা ফটো নয়, ভগবান, সেদিন ভগবান আপনার সব ইচ্ছা, সব মনের ইচ্ছা, মনোকামনা পূর্ণ করবে। যেমন একটা সোনার দোকানে সোনা কিনতে গেলে যেমন একটা মাছির দাম বেড়ে যায়, কিন্তু ওই মাছি যদি আলু পটলের দোকানে যায় তাহলে সেই মাছির কোনোদিনও দাম বাড়ে না। ওই মাছি যখন সোনার দোকানে যখন সোনা ওজন করবে, যখন গ্রাম হিসাবে সোনা ওজন করবে, তখন ওই মাছি ওই সোনা যখন ওজন করবে তখন গিয়ে যদি ওই সোনার উপরে মাছিটা বসে, তাহলে সোনার 1 গ্রাম যেমন বেড়ে যাবে। 10 গ্রাম সোনা হয় যদি ওই মাছিটা যে বসার পর, ওই মাছি বসার পর যখন 1 গ্রাম বেড়ে 11 গ্রাম হয়ে যাবে, তখনই ওই মাছির দাম সোনার দরে বেড়ে যাবে। আর মানুষ যদি ভগবানের ভক্তিতে, ভগবানের নাম কীর্তন স্মরণ করতে যদি নেমে যায়, তাহলে ভগবানের কাছে তার হাজার হাজার লক্ষ লক্ষ
তার দাম বেড়ে যাবে। যেমন মাছিটার দাম বেড়ে গেল, ভগবানের নাম ভক্তি করলে ভগবানের কাছে আপনারও হাজার হাজার নাম বেড়ে যাবে। ভগবানকে কি করে চিনব? ভগবানকে তো শুধু ফটোই ভাবছি, হৃদয় থেকে তো কোনোদিনও ভগবান ভাবতে পারছি না। ভগবান কৃষ্ণর মাতা যশোদা রানী, যশোদা রানী যখন ভগবান শিবকে বুঝতে না পেরে ভগবান শিবকে যখন ভগবান কৃষ্ণকে দেয়নি মা যশোদা, তাহলে আমরা তো তুচ্ছ মানব, তুচ্ছ মানুষ, তাহলে কি করে এই পৃথিবীর মানুষ বুঝবে? একবার ভগবান কৃষ্ণ যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিল, তখন সবাই ভগবান কৃষ্ণকে দেখতে গিয়েছিল মা যশোদার ঘরে। ভগবান শিব একবার মা পার্বতীকে বলল, আজকে আমি যাব কৃষ্ণ কানাইকে দেখতে। মা যশোদা বলে, আপনি এইভাবে সেজে যাচ্ছেন, তাই যখন ভগবান শিব মা যশোদার দরজার সামনে গিয়ে ভগবান কৃষ্ণর দর্শন করার জন্যে যখন মা যশোদাকে ডাকলেন, মাতা, হে মাতা, তখন মা যশোদা এসে ভগবান শিবকে দেখে মা যশোদা ভগবান কৃষ্ণকে শিবের কোলে দেয়নি। কারণ কে দিবে? ওই গলায় সাপ জড়ানো, হাতে ত্রিশূল, মাথায় গঙ্গাধার, চন্দ্রধরা, ওই দেখে, ওই ভস্ম মাখা শরীর দেখে ভগবান শিবকে মাতা যশোদা ভগবান কৃষ্ণকে দেয়নি। ভগবান শিব যখন ভগবান কৃষ্ণর দর্শন পায়নি, ভগবান শিব চলে গেলেন। তা চলে যাওয়ার পর মা যশোদার দরজায় ওই পুতনা রাক্ষসী, যে রাক্ষসী কারো বাড়িতে পুত্র রাখবে না, সেই হচ্ছে পুতনা রাক্ষসী। সেই পুতনা রাক্ষসী এসে সুন্দরভাবে সেজে, মায়েরা যখন কোথাও যাবেন তখন তাহলে তো একটু সাজা গোজা, সোনো পাউডার মাখতে তো হবেই, না হলে তো বলবে না কেউ যে এসেছে, কেমনভাবে এসেছে সেটা তো কেউ দেখবে না। তাই পুতনা রাক্ষসী যখন মা যশোদার দরজায় এসে বলে, যশোদা রানী বলে যখন ডাক পারল, তখন মা যশোদা এসে দেখে যে এক সুন্দরী নারী যে আমার দরজার সামনে। তখন মা যশোদা বলে, কে আপনি? তখন পুতনা রাক্ষসী বলে যে, আমি যখন আপনার সন্তান জন্ম নিয়েছিল তখন আসতে পারিনি, তাই আমি আজকে এসেছি
ওই কৃষ্ণ কানাইকে দেখতে। সেই বলে যখন বসলেন পুতনা রাক্ষসী, তখন মা যশোদা ভগবান কৃষ্ণকে নিয়ে এসে পুতনা রাক্ষসীর কোলে বিরাজ করে দিলেন। বিরাজ করতেই পুতনা রাক্ষসী যখন কোলে নিলেন, তখন মা যশোদা বলে, ঠিক আছে বসো, আমি মুখ মিষ্টি করার জন্য মিষ্টি আনতে চললাম। সেই বলে মা যশোদা চলে গেলেন। তখন ওই পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণকে স্তনে থেকে দুধ পান করায়। দুধ পান যখন করাতে লাগলো, তখন ভগবান কৃষ্ণ ভাবল যে মা যশোদা যখন পুতনাকে বোন বলল, মা যশোদা যখন পুতনাকে বোন বলেছে, তাহলে ভগবান কৃষ্ণ ভাবছে এটা আমার মাসি। পুতনাকে ভগবান কৃষ্ণ মাসি ভাবছে, কিন্তু মাসি নয়, ওটা গলার ফাঁসি। সেই বলে যখন ভগবান কৃষ্ণকে দুধ পান করাতে লাগলো, যখন দুধ দিতে দিতে যখনই পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণকে বিষ দিতে লাগলো, যখনই বিষ দিতে লাগলো, তখনই ভগবান কৃষ্ণ বুঝতে পেরে চোখ বুজে স্মরণ করে ভগবান শিবকে। তখন ভগবান শিবকে বলে, হে শিব শঙ্কর, এই বিষ পান করার ক্ষমতা শুধু আপনার, আপনি আমার কণ্ঠে এসে বিরাজ হন। তখন ভগবান শিব ভগবান কৃষ্ণর গলাতে এসে বিরাজ হয়। সেই বিষ এত ভয়ঙ্কর বিষ ছিল যে সমুদ্র সৃষ্টি করার সময় যে বিষ অমৃত বেরিয়েছিল, সেই অমৃত দেবতারা পান করেছিল। আর বিষ যেটা হয়েছিল, যে বিষটা বেরিয়েছিল, সেটা ভগবান শিবকে পান করতে হয়েছিল। কারণ যে কোনো বিপদ সংগ্রহ করে বাড়ির গুরুজন, বাড়ির পিতামাতারা, তারা ভগবান শিব সবার গুরু। সেই বিষ নিয়ে যে ভগবান শিবকে দিয়েছিল, ভগবান শিব পান করেছিল। সেই পান করার পর বিষ, ওই পুতনা রাক্ষসী যখন বিষ দেয় ভগবান কৃষ্ণকে, কণ্ঠে যখন বিষ যায়, তখন ভগবান শিব যখন ওই কণ্ঠে বিরাজ হয়ে পান করছিল, তখন ওই বিষ পান করে যখন পুতনা রাক্ষসী তো মারা গেল, কারণ পুতনা রাক্ষসীকে শেষ করে দিল। তারপর যখন ভগবান শিব ওই কণ্ঠে থেকে বেরিয়ে এসে ওই গোবর্ধন পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল, ওই গোবর্ধন পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কারণ ওই বিষের গতি ক্ষমতা এত ছিল যে ওই বিষ সহ্য করার মতো ক্ষমতাও ভগবান শিব সহ্য করতে পারেনি। তাই ভগবান শিব
মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সেই দেখে ভগবান কৃষ্ণ রাধারানীকে স্মরণ করে। রাধারানী আসে ভগবান শিবের কাছে। তখন ওই রাধারানী হাতে জল নিয়ে মনে মনে স্মরণ করে ওই মানসী গঙ্গাকে সৃষ্টি করেছিল। ওই যদি আপনারা কোনোদিন গোবর্ধন পর্বতে বৃন্দাবনে যান, গোবর্ধন পর্বতে পরিক্রমা করতে, তাহলে দেখতে পাবেন এক গঙ্গা আছে, মানসী গঙ্গা। তার পাশে ভগবান শিবের মন্দির। কারণ ওই গঙ্গা সৃষ্টি করার পর রাধারানী ওই জল নিয়ে ভগবান শিবের মাথায় দিয়েছিল। ভগবান শিবের জ্ঞান ফেরে। তাই ওই গোবর্ধন পর্বতের পাশে মানসী গঙ্গার কাছে এক ভগবান শিবের শিবলিঙ্গ বিরাজ হয়ে গেল। ভগবান শিবের শিবলিঙ্গ নাম হয়ে গেল চক্লেশ্বর মহাদেব। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে ওই গোবর্ধন পর্বতের কাছ দিয়ে যান, তাহলে চক্লেশ্বর মহাদেব নামে এক শিব আছে, দেখতে পাবেন, দর্শন করে আসবেন। তখন ভগবান কৃষ্ণ চলে গেলেন মা যশোদার ঘরে। মা যশোদার ঘরে গিয়ে সেই সবাই নিল কোলে। ওই পুতনা রাক্ষসী যখন মারা গেল, তখন যে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই কোলে নিয়ে বাড়ি চলে গেল। ভগবান কৃষ্ণ যখন একটু ওরই মধ্যে বড় হয়ে গেল, তখন শিক্ষা বিদ্যা প্রাপ্তি করার জন্য পাঠিয়ে দিল গুরুদেবের কাছে। ভগবান কৃষ্ণর বন্ধু ছিল সুদামা। ভগবান কৃষ্ণর গুরু সুদামা। ভগবান কৃষ্ণর গুরু সন্দীপ পণ্ডিত, সুদামার গুরুদেব সন্দীপ পণ্ডিত। তাই দুজনে যখন বিদ্যা গুরু প্রাপ্তি করতে গেল, তখন যে দেখে যে ভগবান শিবের পুজো করছে সন্দীপনী ঋষি। সন্দীপনী ঋষি শিবের পুজো করছে। সুদামা বাড়ি এসে দেখে সুদামার পিতাও ওই শিবের আরাধনা পুজো পাঠ করছে। তখন সুদামা তার পিতাকে বলে, পিতাজি, আমার গুরু সন্দীপনী শিবের পুজো করছে, আপনিও শিবের পুজো করছেন, তাহলে
কি দিতে পারে শিব? শিব কি দিতে পারে? তখন সুদামার পিতা বললেন, সুদামা, শিব পারে না এমন কোনো জিনিস নেই, শিব সব পারে দিতে। সেই শুনে সুদামা চলে গেল এক বনে। সেই বনে গিয়ে এক চম্পার নিচে এক শিবলিঙ্গ তৈরি করলো। সুদামা তার পিতার কথা শুনে এক বনে চলে গেল। বনে গিয়ে এক চম্পা গাছের নিচে এক মাটির শিবলিঙ্গ তৈরি করে আরাধনা করলেন, ধ্যান করলেন। এইভাবে করতে করতে একদিন ভগবান শিব সুদামাকে দেখা দিয়ে বলল, সুদামা, তুমি কি চাও বলো। সুদামা বলল যে আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস আপনি আমাকে প্রদান করুন, সেটা হলো আমি ব্রাহ্মণ হয়ে যখন কারো অন্ন কারো দান গ্রহণ করব, তখন যেন আমি স্মরণ করে জানতে পারি, দেখতে পারি এই চাল অন্ন এই দান কার গ্রহণ করছি। ভগবান শিব তথাস্তু বলে চলে গেল। ভগবান শিবের এক শিবলিঙ্গর নাম হল চম্পেশ্বর মহাদেব। ভগবান শিবের এক নাম হল চম্পেশ্বর মহাদেব। ভগবান শিব এমন কোনো জিনিস নাই যে এই পৃথিবীতে দিতে পারে। বাড়িতে পয়সা টাকা কোনো দিকে না কোনো দিকে আসছিল, বন্ধ হয়ে গেছে, টাকা পয়সার অভাব পড়ে গেছে, কিচ্ছু করতে হবে না। প্রত্যেক সোমবার কমসে কম 4 সোমবার তো করুন। এক তামার ঘটে বাড়ি থেকে জল নিয়ে যাবেন, ওই জলে পদ্ম ফুলের বীজ ওই জলে দিবেন, দিয়ে শিব মন্দির যাবেন, শিব মন্দির গিয়ে ভগবান শিবের মাথাতে জলটা অর্পণ করবেন। এইভাবে 1-2 সপ্তাহ যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে পয়সা আসা শুরু হয়ে গেছে। ভগবান শিব এমন কোনো জিনিস নাই যে দিতে পারেন। লঙ্কার রাজা রাবণকে লঙ্কা দিয়েছিল ভগবান শিব। আপনারা এই কাজটি করে দেখবেন যে সোমবার ওই জলে, ঘটির জলে একটা পদ্ম ফুলের বীজ দিবেন, ভগবান শিবের মন্দিরে যাবেন, দিয়ে চলে আসবেন ঢেলে। বুঝতে পারবেন আপনাদের বাড়িতে পয়সা আসা শুরু হয়ে গেছে। আপনি মন থেকে করবেন, যেটা করবেন ভগবান শিবের মন থেকে করবেন, ভগবান শিব আপনার সব মনোবাঞ্ছা পূরণ করবে। আর এটা করতে পারেন যদি আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন,
ধরে নেন আপনি যে কোনো কাজে যাচ্ছেন, কিন্তু সেই কাজটি হওয়া খুব দরকার। কি করবেন? একটা বেল পাতা নেবেন। একটা বেল পাতা নিয়ে এই যে মধ্যভাগ, এই মধ্যভাগে মধু লাগিয়ে দেবেন। এই মধ্যভাগ পাতাতে মধু লাগিয়ে দেবেন। লাগিয়ে ভগবান শিবের শিবলিঙ্গতে এভাবে চিপকিয়ে লাগিয়ে দেবেন। আপনি চলে যাবেন, আপনার কাজ সফল হয়ে যাবে। চাকরি, বিদ্যা, শিক্ষা, যে কোনো কাজে যাবেন। সেইভাবে তো ভগবান শিব চলে গেলেন চম্পেশ্বর মহাদেব ও চম্পার গাছ থেকে। সেই চম্পা গাছের নিচে শিবলিঙ্গ বিরাজ হলো চম্পেশ্বর মহাদেব। সুদামা বাড়ি এসে ভাবলো যে আমার তো বিদ্যা শিক্ষা শেষ হয়নি। কি করলো? সুদামা চলে গেল সন্দীপ পণ্ডিতের আশ্রমে। সন্দীপ পণ্ডিতের আশ্রমে চলে গেল সুদামা শিক্ষা বিদ্যা করার জন্য। যেই গেলেন সুদামা, ভগবান কৃষ্ণ সুদামা দুজনকে, সন্দীপনী গুরুদেবের স্ত্রী গুরুমাতা ভগবান কৃষ্ণকে সুদামাকে বললেন, সুদামা, কৃষ্ণ, তোমরা দুজনে যাও ওই জঙ্গলে, ওই পর্বতে, ওই পাহাড়ের উপরে কাঠের ডাল কাঠ নিয়ে এসো। কি করলো? ওই সন্দীপ পণ্ডিতের স্ত্রী অল্প চাটি ছোলা সুদামাকে, ভগবান কৃষ্ণকে খাওয়ার জন্যে দিল। দিয়ে বলল, তোমরা দুজন মিলে খাবে, যখন খিদে লাগবে তখন দুজন মিলে খাবে। সেই বলে ভগবান কৃষ্ণ সুদামা দুজনেই ভগবান শিবের নাম করতে করতে চলে গেলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এভাবে বলতে বলতে চলে গেলেন পর্বতে। যেখানে ভগবান কৃষ্ণ সুদামা কাঠ ডাল আনতে গিয়েছিল, সেই পর্বতের নাম হলো নারায়ণ পর্বত। উজ্জয়িনী থেকে 12 কিলোমিটার দূরে ওই নারায়ণ পর্বত বিরাজ আছে। যেখানে ভগবান কৃষ্ণ সুদামা কাঠ আনতে গিয়েছিল, ওখানে এখনো পর্যন্ত ওই কাঠের বান্ডিল বিরাজ আছে। আজও পর্যন্ত কেউ তুলতে পারেনি। আপনারা যদি উজ্জয়িনী বৃন্দাবনে ওই উজ্জয়িনী যান, তাহলে দেখতে পাবেন ওই কাঠের বান্ডিল এখনো পর্যন্ত আছে। তা যখন দুই বন্ধুতে চলে গেল, যাওয়ার পর ওই জঙ্গলে দুজনে দুটো গাছে চেপে গেল। ভগবান কৃষ্ণ একটা গাছে, সুদামা একটা গাছে। সেই বলে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে, মিত্র বন্ধু, আমার খুব খিদে পেয়েছে, গুরু মাতা যে ছোলা দিয়েছিল সেই ছোলা দাও, আমি খাবো। সুদামা তখন কৃষ্ণকে বলে, হ্যাঁ কৃষ্ণ মিত্র বন্ধু, তুমি নাও। তখন ভগবান কৃষ্ণ বলে, হে বন্ধুগণ, বন্ধু তুমি
আগে খাও, কারণ তুমি ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণ যেটা খাবে প্রথমে, তারপর দেবে, সেটাই আপনার প্রসাদ হবে। ভগবান কৃষ্ণ বলে যে সুদামা, আমার মাতা যশোদা বলেছিল, মাতা যশোদা বলে যে ব্রাহ্মণ আগে খাবে, আগে দেবে ব্রাহ্মণকে, তারপর গ্রহণ করবে। সেই বলে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে, সুদামা তুমি গ্রহণ করো, গ্রহণ করার পর আমাকে দিবে। যখন সুদামা তো একটা সিদ্ধি লাভ করেছিল চম্পেশ্বর মহাদেবের কাছে। সুদামা কি করলো, দেখলো যে এই ছোলা কার আমি গ্রহণ করছি সেটা আমি দেখে নিই আগে, তারপরে বন্ধুকে দেবো, আমি খাবো। সেই বলে যখন সুদামা ধ্যান লাগিয়ে দেখে ওই ছোলা এমন এক বুড়ি মা, সেই বুড়ি মায়ের অভিশাপ ওই ছোলাতে ছিল। সেই বুড়ি মা ভিক্ষা করতে করতে 10টা বাড়ি 15টা বাড়ি ভিক্ষা করতে করতে যখন একটা বাড়িতে ভিক্ষা গ্রহণ করেছিলেন, ওই 4টি ছোলা দিয়েছিল। ওই ছোলা খাবে বলে বুড়িমা নিয়ে যেয়ে এক গাছের নিচে এইভাবে ঠেস দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। সেই গাছের নিচে যখন বুড়িমা ঘুমিয়ে গেল, তখন এক চোর এসে ভাবলো যে ওই কিছু না কিছু ওতেই বাঁধা আছে। সেই ভেবে ওই বুড়ি মায়ের ছোলা নিয়ে চোরটা চলে গেল। যখন বুড়িমা ঘুম থেকে উঠে দেখে আমার ছোলা নেই, তখন বুড়ি মায়ের তো চোখ দিয়ে জল চলে এলো, কারণ ওই ছোলা খায়নি এই জন্যেই যে ওই ছোলা খুব শক্ত ছিল। বুড়িমা ভাবছিল যে ওই ছোলা আমি পাথরে ঠুকে ঠুকে নরম করে খাবো, কিন্তু সেই ছোলা চোর চুরি করে নিয়ে চলে গেল। সে তো বুড়িমা তখন কেঁদে অভিশাপ দিল যে আমার এই ছোলা যে খাবে সে ভিখারি হবে, ভিক্ষা করবে, দরিদ্রতা হবে। সেই বলে বুড়িমা অভিশাপ দিল যে আমার এই ছোলা যে নিয়ে গেছে, যে খাবে সে ভিখারি হবে, দরিদ্রতা হবে। এই আমার অভিশাপ থাকলো। বুড়িমা যখন অভিশাপ দিয়েছিল, তখন সুদামা সেসব পুরা ফিল্ম স্মরণ করে দেখে নিল যে এই ছোলাতে অভিশাপ দেওয়া আছে। তখন ওই ছোলা মনে মনে ভাবলো সুদামা যে এই ছোলা শুধু আমি খাবো, আমার বন্ধুকে দেবো না।
কারণ আমি ভিখারি হব, আমি গরিব হব, আমি দরিদ্রতা ভোগ করব, কিন্তু আমার বন্ধুকে ভিখারি গরিব হতে দেব না। সেই বলে সুদামা সব ছোলা খেয়ে নিল। খাওয়ার পর কিছুক্ষণ পরে ভগবান কৃষ্ণ বলে, সুদামা তুমি ছোলা দাও, আমি ছোলা খাবো, আমার খুব খিদে পেয়েছে। সেই বলে ভগবান কৃষ্ণ সুদামাকে বলল। সুদামা তখন বলছে, ছোলা তো আমি খেয়ে নিয়েছি। তখন সুদামা বলল, ছোলা খেয়ে নিয়েছি। ভগবান কৃষ্ণ বলল, সুদামা আমাকে না দিয়ে খেয়ে নিয়েছো? সেই শুনে ভগবান কৃষ্ণ বলে, হে সুদামা, আর কি করিস না, খুব খিদে পেয়েছে, ছোলা দে। সেই বলে তখন আবার সুদামা বলল, কৃষ্ণ ছোলা নেই, ছোলা আমি খেয়ে নিয়েছি। তখন ভগবান কৃষ্ণ বলল, সব ছোলা খেয়ে নিয়েছো? গুরুমাতা যে আমাদের দুজনকে দিয়েছিল। সেই বলে ভগবান কৃষ্ণ কাঁদতে লাগলো। পেটের খিদেতে যখন চোখ দিয়ে জল চলে এলো, তখন সুদামা মনে মনে ভাবলো, মনে মনে বলল যে, কৃষ্ণ তুমি আজকে কাঁদছো, কাঁদো, তুমি আজকে কাঁদবে, তোমার চলে যাবে, কিন্তু যখন আমি কাঁদবো, এরপরে সারা জীবনের জন্য ভিখারি দরিদ্রতা সব গ্রহণ করে যখন কাঁদব, তখন তুমি দেখতে পাবে না। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলল, সুদামা আবার বলছি, ছোলা দে, গুরুমা দিয়েছে, সেই ছোলা দে, আমি খাবো। সুদামার চোখ দিয়ে তো জল চলে এলো, কারণ সুদামা জানছে যে আমি আজকে যখন আমার বন্ধুকে কাঁদতে দিইনি, আমাকে তো সারা জীবন কাঁদতে হবে। সেই কাঁদার জন্য আমি প্রস্তুত, কিন্তু আমার বন্ধুকে কষ্ট পেতে দেব না। সেই বলে তো সুদামা কৃষ্ণ ভগবান ওই কাঠের বোঝা নিয়ে না এসে চলে গেল গুরুমাতার বাড়ি সন্দীপ পণ্ডিতের আশ্রমে। যখন সন্দীপ পণ্ডিতের আশ্রমে যায়, গিয়ে বলে, গুরুমাতা, ভগবান কৃষ্ণ বলে, গুরুমাতা আমার খুব খিদে পেয়েছে, আপনি আমাকে কিছু খেতে দেন। সেই বলে গুরুমাতা তখন বলে যে, কেন, তোমাদের দুজনকে তো ছোলা দিয়েছিলাম, ছোলা খাওনি? ভগবান কৃষ্ণ বলে, না গুরুমাতা, ওই ছোলা সুদামা সব খেয়ে নিয়েছে। সেই শুনে গুরুমাতা সুদামাকে বলে, সুদামা তুমি দরিদ্রতা হবে,
ভিখারি হবে, সেই শুনে সুদামা মনে মনে ভাবল যে গুরুমাতা, আমি তো আগেই জানতাম আমার চম্পেশ্বর যে আমাকে বর দিয়েছে, আমি জানতাম যে ভিখারি হব, অভিশাপ আমি আগেই পেয়েছি। গুরুমাতা অভিশাপ দিচ্ছে, কিন্তু সে সুদামা চম্পেশ্বর মহাদেবকে ধন্যবাদ জানাচ্ছে যে হে চম্পেশ্বর, আপনি আমাকে ধন্য করেছেন, আপনি আমাকে বর দিয়েছেন। সেই বরের জন্য আমি আমার বন্ধুকে, আমার মিত্রকে, আমার বন্ধুকে ভিখারি হতে দিইনি, আমি নিজে ভিখারি হব। তাহলেও এই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, কারো অন্ন খাওয়ার আগে তার নাম দেখা গ্রহণ করার সময়। চম্পেশ্বর মহাদেবকে সুদামা ধন্যবাদ দিলেন। আপনারা ভাগবতে কীর্তনে অনেক শুনেছেন যে সুদামাকে ভগবান কৃষ্ণ 3 রাজ্যর রাজা করেছে, 3টে রাজ্য দিয়েছে, কিন্তু বৃন্দাবনে যাবেন, ভগবান কৃষ্ণর দ্বারকাতে যাবেন। ভগবান কৃষ্ণ দ্বারকাতে মহল আছে, কিন্তু সুদামাকে ভগবান কৃষ্ণ যখন 3 রাজ্য প্রদান করেছিল, সেই রাজ্য গেল কোথা? সুদামার রাজ্য গেল কোথা? এখনো পর্যন্ত সুদামা বৃন্দাবনে ছোট এক ঘরে আছে। আপনারা যদি কোনোদিন যান তাহলে জানতে পারবেন। সেই অভিশাপ বুকে নিয়ে সুদামা আজকে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বলে, একবার সুদামা তুই আয় রে বুকে আয়, যাস না চলে। সেই শুনে ভগবান সুদামাকে গলায় জড়িয়ে নিল। সুদামা চলে গেল, ভগবান কৃষ্ণ চলে গেল। একবার যখন ভগবান কৃষ্ণ সুদামার বন্ধু ভগবান কৃষ্ণ, সুদামা যখন একবার ওই দ্বারকাতে এক পুটুলি বেঁধে গিয়েছিল ভগবান কৃষ্ণর দ্বারকাতে, তখন ভগবান কৃষ্ণ প্রদান করেছিল সুদামাকে যে সুদামা, তুমি আজকে আমার দ্বারকা বাড়িতে এসেছো, আমার রাজ্যে এসেছো, তোমাকে আমি 3 রাজ্য দান করলাম। কিন্তু সেই 3 রাজ্য দান করেছিল ভগবান কৃষ্ণ, তাহলেও সুদামা কোনোদিনও সেই ভুগতে পারেনি, কারণ সুদামা এক বিরাট অভিশাপ পেয়েছিল বুড়ি মায়ের।
ভগবান কৃষ্ণ একবার বলল যে, হে সত্যভামা, ভগবান কৃষ্ণ একবার সত্যভামাকে বলছে, সত্যভামা, আমি দ্রৌপদীর বাড়ি যাব, তুমি যাবে নাকি? সত্যভামা তখন দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যাব। তখন রুক্মিণী সত্যভামাকে বলছে, সত্যভামা, তুমি ভগবান কৃষ্ণর সঙ্গে তুমি দ্রৌপদীর বাড়ি যাবে? তখন সত্যভামা রুক্মিণীকে বলল যে, রুক্মিণী, এই কৃষ্ণ কেন বারবার ছুটে যায় দ্রৌপদীর বাড়ি? চলো তো আজকে দেখে আসি। সেই বলে ভগবান কৃষ্ণ সঙ্গে চলে গেলেন সত্যভামা রুক্মিণী। যেয়ে দেখে যে দ্রৌপদী মাথার চুল আঁচড়াইছিল। তখনই ভগবান কৃষ্ণ বলে যে, দ্রৌপদী, কি করছিস? তখন দ্রৌপদী বলে, দাদা, আমি মাথার চুল আঁচড়াইছি। ভগবান কৃষ্ণ বলে যে, তুই চুল আঁচড়াইছিস? এই যে তোর দুটো বৌদি এসেছে, এই বৌদি দুটো তোর মাথার চুল আঁচড়িয়ে দেবে। তখন সত্যভামা মনে মনে ভাবল যে, আজকে এমন মাথায় চুল আঁচড়িয়ে দেবো, মাথায় একটা চুল রাখবো না। সেই মনে মনে রুক্মিণীকে বলল, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা দুজনে দ্রৌপদীর মাথা আঁচড়িয়ে দেবো, মাথা হাজুড়ে দেবো। সেই শুনে ভগবান কৃষ্ণ চলে গেল। তখন সত্যভামা রুক্মিণী দ্রৌপদীর মাথাতে তেল চিরুনি দিয়ে আঁচড়িয়ে দিচ্ছিল। তখন সত্যভামা একটা মাথার চুল দ্রৌপদী ছিঁড়ে দিল। যখনই দ্রৌপদীর মাথার এক চুল টেনে ছিঁড়ে দিল, তখনই আওয়াজ হলো, হে কৃষ্ণ। তখন রুক্মিণী সত্যভামা বলে, এটা কিরকম আওয়াজ? দ্বিতীয়ত যখন সত্যভামা আবার দ্রৌপদীর মাথা থেকে একটা চুল টেনে ছিঁড়ল, তখন আবার আওয়াজ হলো, হে কৃষ্ণ। তৃতীয়ত যখন চুল ধরে টেনে ছিঁড়ে দিল, তখন আবার আওয়াজ হলো, হে কৃষ্ণ। তখন ভগবান কৃষ্ণ পিছু থেকে এসে বলছে যে, সত্যভামা, তুমি রুক্মিণীকে বলছিলে না যে কৃষ্ণ বারবার কেন ওই দ্রৌপদীর বাড়ি যায়? আজকে সেটা দেখব। দ্রৌপদী এই পৃথিবীর সর্বপ্রথম ভগবানের শ্রেষ্ঠ নাম জপ
করত। কারণ মানুষের শরীরে যখন 3.5 কোটি লোম ছিদ্র দিয়েছিল, ভগবান কৃষ্ণ বলছে, দ্রৌপদী, এই 3.5 কোটি লোম ছিদ্র। ভগবান কৃষ্ণ তখন সত্যভামাকে বলল যে, সত্যভামা, এই মানুষের শরীরে 3.5 কোটি লোম ছিদ্র যখন মানুষ সৃষ্টি করে, ভগবান শিবের কথা বলছে, ব্রহ্মার কথা বলছে, যখন কৈলাস পর্বতে শিব ব্রহ্মাজিকে বলে এই মানব দেহ সৃষ্টি করে, এই 3.5 কোটি লোম ছিদ্র মানুষ যখন সৃষ্টি করে, তখন আমি আর রাধা যাচ্ছিলাম ওই কৈলাসের কাজ দিয়ে। তখন আমি মহেশ্বরকে বলেছিলাম যে, হে শিব মহেশ্বর, আপনি যে এই 3.5 কোটি লোম ছিদ্র মানুষ সৃষ্টি করছেন, তার মানেটা কি? তখন শিব বললেন, হে কৃষ্ণ, মানুষের দেহে এই 3.5 কোটি লোম ছিদ্র দিচ্ছি, এই 24 ঘন্টায় 21,600 নিঃশ্বাস দিচ্ছি। এই 21,600 নিঃশ্বাসের মধ্যে এই 3.5 কোটি বার ভগবানের নাম জপ করতে হবে, তবেই এই পৃথিবীতে 2 কর্ম করতে আসা প্রাণী সম্পূর্ণ ফল পাবে। এই পৃথিবীতে 2টি কাজ করতে আমরা এই পৃথিবীতে মানব জন্ম নিয়েছি। এক হচ্ছে ভগবানের নাম ভজন করার জন্য, দ্বিতীয়ত আগের জন্মে যে কাজ করে এসেছি সেই ফল ভোগ করার জন্য। আগের জন্মে যদি ভালো কাজ করেছি তাহলে এই জন্মে ভালো ফল পাবো। আগের জন্মে যদি কোনো খারাপ কাজ করেছি এই জন্মে খারাপ ফল পাবো। কারণ 84 লাখ জন্মর মধ্যে এই জন্মে ফল পেয়েছি। মানুষের জন্ম 84 লাখ বার হয়, সে গাছপালা হোক, সে মানুষ হোক, সে গরু হোক, সে ছাগল ভেড়া হোক, সে ঘাস হোক, 84 লাখ বার আমাদেরকে জন্ম নিতে হয়। 84 লাখের মধ্যে শুধু মানব দেহে প্রাপ্তি করার পর ভগবানের নাম ভজন করার মতো ক্ষমতা দিয়েছে ভগবান। কিন্তু গরু, ছাগল, সাপ, ব্যাঙকে ভগবানের নাম ভজন করার মতো ক্ষমতা দেয়নি। কারণ মানুষ শুধু পারে যে ভগবানের নাম ভজন করতে। কি পারে? ওই ছাগল ভগবানের নাম করতে পারবে? পারবে না। শুধু মানুষই পারবে ভগবানের কৃষ্ণ নাম, শিব নাম, নারায়ণ নাম। তাই ভগবান শিব বলে যে, এই 3.5 কোটি লোম ছিদ্র মানুষ যখন 24,000 শ্লোকে, ভগবানের কীর্তনের 24,000 শ্লোক, এই 21,600 নিঃশ্বাস নিবে, এর সঙ্গে যখন 3.5 কোটি বার ভগবানের নাম জপ করবে, তার দিন সফল হবে। এই পৃথিবীতে সর্বপ্রথম নারী ছিল দ্রৌপদী। কারণ দ্রৌপদী সব সময়, সব কাজ, খাওয়ার সময়
ভগবান কৃষ্ণ নাম করতেন। ভগবান কৃষ্ণ যখন এ কথা শুনে সত্যভামাকে বলল যে সত্যভামা, রুক্মিণী, বারে বারে কেন আমি দ্রৌপদীর বাড়ি ছুটে আসি জানো? এই পৃথিবীতে দ্রৌপদী 3.5 কোটি বার ভগবানের নাম জপ করে। কারণ খাওয়ার সময় হে কৃষ্ণ, ঝাঁট দেওয়ার সময় হে কৃষ্ণ, চুল বাঁধার সময় হে কৃষ্ণ, সব সময় কৃষ্ণ নাম স্মরণ করে। এই মানব জনম তো শুধু ভগবানের নাম স্মরণ করার জন্য। এই পৃথিবীতে যে ভালো কাজ করবে তার ভালো ফল হবে, যে খারাপ কাজ করবে তার খারাপ ফল হবে। ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান নারায়ণ সব সমান। আপনি মন থেকে ভক্তি করে চান, আপনাকে সব কিছু দান করবে। ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান নারায়ণ কি পারে না দিতে? সব পারে। টাকা পয়সা, সন্তান, সন্তানের কথা বলছেন? সন্তান, যার সন্তান হয়নি, যার সন্তান হয়নি সে কি করবেন? সে কি করবেন? সাদা আকন্দার শিওর নেবেন। যার 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, সে কি করবেন? সাদা আকন্দার শিওর নেবেন। যে নারী এক আইডি করবে, যে নারী এই কাজটি করবে সে কি করবে? নারীদের প্রতি মাসে মাসিক ধর্ম আসে, সেই ধর্মর 7 দিনের দিনে, যেদিন 7 দিন সেই দিন ডুব দেবে। ডুব দেওয়ার পর ওই সাদা আকন্দা শিওর নিয়ে ভগবান শিবের মন্দিরে যাবে। শিবের মন্দিরে গিয়ে ওই শিওরটা 21 বার ভগবান শিবের চারিদিকে তুমরোকাজি বলে 21 বার ঘোরাবে। ওই সাদা আকন্দা শিওরটা ভগবান শিবের মন্দিরে গিয়ে 21 বার তুমরোকাজির নাম করে ঘোরাবে। তুমরোকাজির নাম করে ঘোরানোর পর 21 বার ঘোরানো হয়ে যাওয়ার পর ওই শিওর লাল ধাগায় বেঁধে ওই মন্দিরেই বেঁধে নেবে কোমরে। 3 মাসের মধ্যে ভগবান শিব আপনাদের সন্তান দিবে। আর এই মন্ত্রটি মনে মনে ভগবান শিবকে স্মরণ করবেন। কারণ ভগবান শিবের মন্দিরে গেলেন, ওই লাল ধাগাতে বেঁধে নিয়ে চলে এলেন, কোমরে বেঁধে নিলেন। বাঁধার পর আপনি বাড়ি আসবেন, বাড়িতে এই মন্ত্রটি মনে মনে জপ করবেন, ভগবানকে স্মরণ করবেন। ভগবান শিবকে কি করবেন? এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হচ্ছে শ্রী শিবায় নমস্তুভ্যং। মন্ত্রটি আবার বলছি, শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং। এই বলে মন্ত্র পাঠ করবেন। ভগবান শিব আপনাদের
3 মাসের মধ্যে সন্তান প্রাপ্তি করবে। ভগবানের শিবের উপরে ভরসা রাখুন, তাহলে আপনাদের সব মনোবাঞ্ছা পূরণ হবে। এই পৃথিবীতে সর্বপ্রথম পুণ্য প্রাপ্তি করার সিদ্ধান্ত হচ্ছে ভগবানের নাম ভজন কীর্তন স্মরণ করা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভগবানের কীর্তন নাম ভজন স্মরণ করুন, আপনাদের পুণ্য কোনো দিনও শেষ হবে না। এই বলে আমার যম্পেশ্বর মহাদেবের চরণে প্রণাম। এই বলে আপনাদের কাছে প্রার্থনা, কথাতে বাণীতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমার কথা বাণীতে অনেক ভুল হয়েছে। আপনারা এই ছোট ভাই বলে সন্তান বলে ক্ষমা করে দেবেন। যম্পেশ্বর মহাদেবের জয়। হরে হরে মহাদেব।